শুভেন্দু অধিকারীকে পাগল হাতির সাথে তুলনা, শিকল দিয়ে বেঁধে রাখার নিদান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে মালদার পোস্ট অফিস মোড়ে সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ জেলা তৃণমূল সভাপতির। এরই পাশাপাশি কংগ্রেসকে বিজেপির দালাল বলে আক্রমণ। এই দিনের সভায় উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ জেলা নেতৃত্ব। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকের দিনে প্রমাণ করে দিয়েছেন বন্ধু আগামী দিন মালদা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে মালদার মানুষ পায়ে পা মিলিয়ে বুঝিয়ে দিয়েছেন, বুক চিতিয়ে মাথা উঁচু করে বলেছেন, এই বিজেপি আর না, এই বিজেপির বাংলায় তোমার স্থান নেই, এই বিজেপির দালাল কংগ্রেস, তোমার মালদায় কোনো স্থান নেই। আপনাদের সামনে শুধু অনুরোধ করব, একজন পাগলকে দেখতে পাচ্ছি বিধানসভায় পাগলামো করছে। পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদা জেলার মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। পাগলের মতো সে আওয়াজ তুলছে, কখনো বিধানসভার ভিতরে ঢুকে গান করছে, আবার বিধানসভার বাইরে কাঁদছেন, কখনো বিধানসভায় হাহা করে হাসছেন। একটা মানুষ সম্পূর্ণরূপে পাগল হয়ে গেলে এই রকম বিকৃত মস্তিষ্কের মানুষ এই কাজ করতে পারে। আমাদের বিজেপির বিরোধী দলনেতা পাগলের প্রলাপ বকছেন। আমরা গ্রামের মানুষ জানি, যখন কোনো হাতি পাগল হয়ে যায় সেই হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষ এককাট্টা হয়ে পাগলা গারদে পাঠানো হয়। শুভেন্দু অধিকারীকে সমস্ত তৃণমূল কর্মীরা, সাধারণ মানুষেরা তার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, না হলে যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, পশ্চিমবঙ্গটাকে ভাগড়ার চেষ্টা করছে, আমাদের ভাইচারা নষ্ট করছে। সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে ব্যবহার করতে পারে না। বিধানসভায় গিয়ে কখনো উচ্ছৃঙ্খল মানসিকতা, যেগুলো পাগল যেরকম করে সেরকম করে। মমতা ব্যানার্জি যেগুলো সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাকে আমরা মোদীকে গাল দিই না, অকথ্য ভাষা বলি না, কিন্তু সে বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষা গালাগাল করে, বাইরে এসে গান ধরে, তোমার তো বিদায় হবে বাবা, বলছে একবার বিদায় দেও মা, মানে কি বলছে যেন, ফিরে আসি না চলে যায়, এরকম কি গান চাইছে। তারপরে আবার কোথাও কোথাও ওর হা হা করে হাসছে। এগুলো পাগলের নাতে কে করে? এই পাগল যদি বেশি দিন সমাজে থাকে, যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে ভাগ করছে, পশ্চিমবঙ্গের সম্পর্কে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তাকে যদি বেঁধে তাড়াতাড়ি পাগলা গারদে না দেওয়া যায়, তাহলে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিবে। সেই কারণে আমি বলেছি। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, একজন বিজেপি কর্মীর গায়ে হাত দিক, যা ব্যবস্থা নেওয়া নেব। বিরোধী দলনেতা তৃণমূলের এক একজন নেতার কুকীর্তি ফাঁস করছে, আর সেই কারণেই তৃণমূল নেতারা এইভাবে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। তো এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসলে হচ্ছে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যাতে আমাদের বিজেপির সমস্ত কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু, যা ওরা যত হচ্ছে দুর্নীতি করছে, মানুষের যে আজকে সব কিছু ওরা লুটপাট করছে, এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, পদাধিকারী, কর্মীরা। তাই এদেরকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। তো ওরা এত সব যে ওরা সব ভয় দেখাচ্ছে, তো এইটা ওরা একটা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে এত হাত পড়ুক না, একটা গায়ে হাত দিয়ে দেখুক। আর ওরা যেটা করছে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা, আমাদের ভারতীয় জনতা পার্টি হচ্ছে তারাই যথেষ্ট তাদের এই সমস্ত হুমকি এবং তার মোকাবেলা করবার জন্য। আর আমাদের যে বিধানসভার বিরোধী দলনেতা, তার সম্পর্কে এই সমস্ত বলার অধিকার কে দিয়েছে তাদেরকে? তিনি আজকে এখানে হচ্ছে যেভাবে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার চোখের ঘুম কেড়ে নিয়েছেন। অর্থাৎ আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে তার জব্দ করবার জন্য, তৃণমূল কংগ্রেসের যত রকমের চুরি, সমস্ত হচ্ছে যার দুর্নীতি, এই সমস্ত তার বিরুদ্ধে মানুষকে আজকে সমাবেশ করবার জন্য আমাদের রাজ্যের মাননীয় যে বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী, যেভাবে তিনি বিধানসভাতে এবং বাইরেও যেভাবে তিনি আজকে প্রতিবাদ মুখর হচ্ছেন এবং সমস্ত কার্যকর্তা, পদাধিকারী তাদেরকে একজোট করছেন, এটি হচ্ছে তাদের এখন হচ্ছে যে আজকে এখানে তৃণমূল কংগ্রেস তারা ভয় পেয়েছে, তাই তারা এই সমস্ত বলছেন। তা আমরা আজকে তার জন্য প্রস্তুত আছি, কোনো ভয় পাওয়ারও কিছু নেই, কোনো রকম তাদের হচ্ছে যে এইটা নিয়ে আহামরি একটা খুশি হওয়ারও কিছু নেই। তার কারণ বাংলার বিরোধিতা করে বাংলার মানুষের কাছে ভোট চাওয়া যায় না। একদিকে বাংলারকে বঞ্চনা করব, বাংলার গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেব, 100 দিনের কাজ কেড়ে নেব, মাথার ছাদ কেড়ে নেব, আর তারপরে তাদের কাছে গিয়ে বলবো ভোট দাও। একদিকে বাংলার হিন্দু মুসলমান যারা কয়েকশো বছর ধরে একসঙ্গে থেকেছে, তাদের মধ্যে ভেদাভেদ তৈরি করব, তারপর গিয়ে বলবো ভোট দাও।
শুভেন্দু অধিকারী ওই সেনাবাহিনীর পেছন থেকে অনেক গরম কথা বলতে পারেন। আমি বলছি একদিন সাহস করে সেনাবাহিনী সরিয়ে দিয়ে রাস্তায় হেঁটে কথাগুলো বলে দেখুন, সাধারণ মানুষের কি তাপ উত্তাপ সেদিন টের পেয়ে যাবেন শুভেন্দু অধিকারী।